নেতা চুজ করার সময় সাবধান। আমরা আজ থেকে এই সিদ্ধান্ত নিব যে বুঝে শুনে নেতা ঠিক করব, উল্টাপাল্টা কোনো নেতার পিছনে আমরা করবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? লিডারশিপ কোয়ালিটিস, কেমন করে নেতৃত্বের এই গুণ অর্জন করা যায়। গোটা বিশ্বে আজকে মুসলমানদের হাহাকার, ঠিক কিনা? ফিলিস্তিনে আমরা মার খাই, ইরাকে আমরা মার খাই, ওখানে আমাদের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারে, এদিকে মিসাইল মারে, এদিকে বম্বিং করে, ওইদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠায় দিস। এদিকে লাথি মারলে ওইদিকে যাই, ওদিক থেকে গুতা মারলে এদিকে আস। কারণ আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই, কেন্দ্রীয় নেতা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওমরে ফারুকের মতো আমাদের একজন নেতার দরকার আছে না নাই? একজন নেতার অপেক্ষায়। We are waiting all the Muslim Ummah for a true leader, for a charismatic leader. একজন ক্যারিসমাটিক নেতার জন্য, একজন ট্রু লিডারের জন্য আমরা অপেক্ষা করছি। কবে আসবে সেই আল ইমাম আল মাহদি আল মুনতাযা, যার অপেক্ষায় গোটা উম্মাহ। এজন্য মুসলিম উম্মার এই নেতৃত্বের সংকট নিরসনে আমাদেরকে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে, ঠিক কিনা? আজকের এই শ্রোতাদের মধ্য থেকেই হবে আগামী দিনের নোয়াখালীর বিভিন্ন আসনের এমপি, নাকি এগুলো ইন্ডিয়া থেকে আসবে? এখানেই বসে আছে দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ, এখানেই বসে আছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখানেই বসে আছে সংসদের স্পিকার। এখান থেকে এমন এমন নেতৃত্ব উঠে আসবে যারা গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, ঠিক কিনা? এজন্য লিডারশিপ কোয়ালিটিজের ব্যাপারে আমাদের জানা দরকার। কেমন করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয়। নেতা হিসেবে কেমন ছিলেন আমার বিশ্বনবী? আমার বিশ্বনবীর চাইতে বড় কোনো নেতা পৃথিবী দেখেছে? জোরে বলেন দেখেছে? এজন্য আমাদের স্লোগান একটাই, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, অন্য কেউ আমাদের মডেল নয়। তাই আজকের এই চমৎকার রজনীতে আমরা নেতৃত্বের গুণাবলী নিয়ে কিছু কথা বলবার এবং শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরে ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই মিলে আজকে একটু ক্রস চেক করব এবং দেখব যে একজন ট্রু লিডার বা ক্যারিসমাটিক লিডার হতে হলে তার মধ্যে কি গুণাবলী থাকা লাগে। কেমন করে আমার নবী এই ক্যারিসমাটিক লিডার হলে, আমার নবীর মধ্যে ওই গুণগুলো ছিল কি ছিল না, কেমন করে তিনি নেতৃত্ব দিয়েছেন, এগুলো জানার দরকার আছে না নাই? আজকে আমরা এগুলোই এগুলোই শিখব। শিখতে রাজি আছেন তো? আমি যখন আলোচনা করি আমি প্রায় বলি, আই কন্ডাক্ট এ ক্লাস। ইটস এ ক্লাস, দ্য পারসন ইজ ডেলিভারিং লেকচার ইন ফ্রন্ট অফ ইউ, হি ইজ ইউর টিচার। একটু আগে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি ভাই ছিল আমাদের শিক্ষক, আমরা সবাই ছিলাম ওনার ছাত্র, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি হয়ে গেলাম শিক্ষক, বাকি আমরা সবাই ছাত্র, ঠিক কিনা? তো শিক্ষক যখন ছাত্রদেরকে প্রশ্ন করে তখন ছাত্ররা কি করে? প্রশ্নের উত্তর দেয়, তাই না? আমি প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দেওয়া যাবে তো? শেষ পর্যন্ত থাকবেন তো সবাই? মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কে কে দেখি? ওই নুরানি চেহারাগুলো একটু দেখে নি। উঠবেন আপনারা? থাকবেন শেষ পর্যন্ত? আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখব কি করে নেতা হওয়া যায়, একজন নেতার কি গুণ থাকা চাই, কি কি ক্যারেক্টারিস্টিক্স একজন নেতার মধ্যে থাকতে হবে। এই নেতৃত্বের সংকট দূর করার জন্য আমাদের নেতাদের কি কি গুণাবলী থাকা চাই, এগুলো আমরা জানব। 10টা পয়েন্টে আজকে দ্য লিডারশিপ কোয়ালিটিজ অফ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী কি ধরনের ছিল, এ ব্যাপারে 10টি পয়েন্টের আলোকে আমরা কথা শুনবো। আবার আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। নেতা হতে গেলে প্রথমে যেটা করা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে। কাজ কি করা লাগে? কাজ না করে নেতা হওয়া যায়? শুধু বক্তব্য মারলেই নেতা হওয়া যাবে? ওই নেতা আমরা চাই না যে শুধু ভাষণ মারে, বক্তব্য দেয়, মাইক পেলেই শুধু ভাষণের ফুলঝুরি, কাজের নামে ঠনঠন, এরকম আছে না নাই? না, এরকম নেতা বলে চলবে না। নেতা কাজ দিয়ে আমাদের হৃদয়ে জয় করতে হবে। শুধু বক্তব্য দিলে এটা নেতা না। জনগণের জন্য কাজ করতে হবে, মানবতার জন্য কাজ করতে হবে, দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে, ঠিক কিনা?
তাহলে আগে কাজ করে নেতা। নেতা হওয়ার প্রথম শর্ত হইল নেতাকে কাজ করে তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা। আগে কাজ পরে নেতা। আওয়াজ করে উত্তর দিতে হবে, আগে কি করে? জোরে বলেন সবাই, আগে কি করে? নেতা। টু সার্ভ বিফোর টু লিড। আই রিপিট, আমি আবারও বলছি, টু সার্ভ বিফোর টু লিড। লিড দেওয়ার আগে আগে সার্ভিস দিতে হবে। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির লিডার যিনি হবেন, সাইয়্যিদ যিনি হবেন, তিনি আগে সার্ভিস দিবেন, জাতির খাদেম হবেন। খেদমত ছাড়া, কাজ করা ছাড়া জাতির নেতা হওয়া যায় না। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো উনি আগে কাজ করেছেন, নেতা হয়েছেন অনেক পরে। আল্লাহর ইলমে তিনি নবী অনেক আগে, কিন্তু অফিশিয়ালি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে হেরা গুহাতে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছেন। এই 5টা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে বিশ্বনবীর গায়ে কাঁপুনি চলে এলো, জ্বর চলে এলো, অন্তর কাঁপতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে পাহাড় থেকে নেমে এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল চাপা দাও, আমার জ্বর আসতেছে, আমার কাঁপুনি চলে আসছে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সাহস দিলেন, কম্বল চাপা দিয়ে বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হে মুহাম্মদ, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি তো আপনারে চিনি, আমার আল্লাহ কখনো আপনারে অপমান করবেন না। পড়েন সুবহানাল্লাহ। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা। এই দেখেন কি কাজ করতে বিশ্বনবী। কাজের ফিরিস্তি শোনেন, স্ত্রীর কাছ থেকে শোনেন স্বামীর ব্যাপারে। বড় সাহেবের ব্যাপারে যদি আসল তথ্যটা পেতে চান, বড় সাহেবের ড্রাইভাররে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির দারোয়ানরে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির কাজের মহিলাটারে জিজ্ঞেস করবেন, আর বড় সাহেবের ওয়াইফরে জিজ্ঞেস করবেন। তাহলেই বড় সাহেবের আসল সব খবর পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, নবী হে, আপনার কোনো ভয় নাই, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আত্মীয়দের খোঁজখবর রাখেন। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বইয়ে দেন, যারা নিজের বোঝা টানতে পারে না আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। যার মধ্যে এই 6টা কোয়ালিটি থাকে তারে আমার রব কোনোদিন অপমান করতে পারে। আম্মাজান খাদিজা বললেন, ও নবী, ভয় নাই, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি অনেক বছর ধরে আপনারে চিনি, আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই, কোনো মানুষকে কষ্ট দেন নাই, সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে ধরে রেখেছেন, আজীবন মানুষের কল্যাণ চেয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন। মানুষের জন্য যারা কাজ করে, মানুষের কল্যাণ যারা চায়, তাদেরকে আমার রব কোনোদিন অপমান করে না। 6টা কাজ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টা কাজ প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হওয়ার আগ থেকেই কাজ শুরু করে দিয়েছে। নেতা হয়েছে 40 বছর বয়সে। নেতা হয়েছে তখন বয়স কত? কথা বোঝে নাই বোধহয়। নেতা যখন নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত? কাজ কি 40 বছরে শুরু করছিলেন নাকি? কাজ শুরু করছেন কবে? অনেক আগে। হিজ মিশন ইজ দেয়ার। যদিও নেতা হয় নাই, হিজ মিশন ইজ দেয়ার, তার কাজ সেখানে ছিল। নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই, কাজ শুরু করে দিয়েছে। মানুষকে খাওয়াতেন, দেদারসে দান করতেন, যেখানেই মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে। আগে কি করা লাগে? কাজ করা লাগে। কাজ করলে এমনিই সে নেতা, নেতৃত্ব এমনিই তার হাতে এসে ধরা দিবে। জোরে বলেন ঠিক কিনা? তাই যারা নেতা হতে চান আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন, বক্তব্য দিয়ে নয়। টু সার্ভ বিফোর টু লিড। লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে, কাজ করতে হবে, কাজের মতো কাজ, ঠিক কিনা? আমরা যাই করি না কেন
এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে? আওয়াজ করে বলতে হবে, বরকত দেয় কে? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। ঠিক কিনা? যেটাই করি না কেন ভালোভাবে করব। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। দ্য ইয়াং সোসাইটি অফ নোয়াখালী ডিস্ট্রিক্ট। কোনো কাজে ছোট মনে করবা না, ওয়েদার ইটস দ্য স্মল অর বিগ, ছোট হোক আর বড় হোক, কাজ কাজই। কাজে কোনো লজ্জা নাই, কাজে কোনো শরম নাই। শরম আর লজ্জা হচ্ছে হীনমন্যতায় আর অলসতায়। ঠিক কিনা? এজন্য কাজ করতে হবে। নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম, কাজ দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে, বক্তব্য দিয়ে নয়। তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা। বিশ্বনবী আগে কাজ শুরু করছেন, নেতৃত্ব পেয়েছেন পরে। ঠিক কিনা? তাহলে আওয়াজ করে উত্তর দেন তো, আগে কি পরে কি? নেতা। আওয়াজ করে বলবেন, আগে কি পরে নেতা। তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা জানলাম কাজ করতে হবে। কাজ করে নিজেকে প্রমাণ করা ছাড়া নেতা হওয়া যায়। নেতার 2 নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস। নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয়। নেতা দুর্বল চিত্তের লোক হলে ওই লোক নেতা হতে পারে না। কথা বলেন না কেন? পারে? নেতা যদি রক্ত দেখে ভয় পায়, এটা নেতা না খেতা? হ্যাঁ, সাহসী হতে হয় নেতাকে। বাধা বিপত্তি পরীক্ষার পাহাড়কে ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয়। কারণ নেতা সব সময় জানে রাত্রি যত গভীর হয়, অন্ধকার অমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে, মুমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে। এজন্য বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না, কারণ নেতা অনড়। নেতা কোনো কিছুতে টলে না, নেতা অটল। সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জকে দুমড়ে মুচড়ে সামনে যায়, সেই নেতা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বরে আমরা জানলাম নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে। পরীক্ষা দেওয়া ছাড়া নেতা হওয়া যাবে? পরীক্ষায় পাশ করলে তবেই নেতা। ঠিক কিনা? এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয়ে আমি পরীক্ষা করব, যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা। তাহলে তুমি কি? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন, ইব্রাহিম অনেকগুলো বিষয় আমি তোমারে পরীক্ষা করব। সাইয়েদনা ইব্রাহিম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ফলস্বরূপ খুশি হয়ে আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমারে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানায়া দিলাম। Allah puts Ibrahim in some trials and he successfully overcome all the trials he faced. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. ইব্রাহিম 5টা পরীক্ষা নিয়েছে তোমার জীবনে, বড় বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। সবগুলো পরীক্ষায় যেহেতু তুমি গোল্ডেন A+, তোমারে আমি রেজাল্ট স্বরূপ নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ কথা বললেন না? তাহলে নেতা হতে হলে পরীক্ষায় পাশ করা লাগে। বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় শোনো বাধাকে থোড়াই কেয়ার করে নেতা সামনে চলে যায়, তিনি আমাদের নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু ক্রস চেক করি, একটু ডাবল চেক করি, তাহলে দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা পড়ি, আমরা দেখবো যে ওনার জীবনীতে, ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না? ছিল। কম না বেশি? এমন কোনো আযাব অত্যাচার জুলুম নির্যাতন নাই
যেটা আমার নবী সহ্য করে নাই, ঠিক কিনা? যখনই কোরআনের তাফসির করত তখনই হাততালি শুরু হয়ে যেত, যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত, যখনই নামাজে দাঁড়াতে নোটের পচা নারী বুড়ি আমার নবীর ধারের উপরে চাপিয়ে দেয়া হতো। এখনো দেয়, সিস্টেম একই, ভার্সন পাল্টায়। The system is same but the version is different, ঠিক কিনা? ওই সময় গালি দিতে এখনো গালি দেয়, আছে না নাই? ওই সময় আমার নবীরে গালি দিত পাগল, গালি দিত কবি, কোলে দিত গণক, বলতো লেস কাটা। এখনো গালি আছে না নাই? কি গালি দেয়? রাজাকার, হ্যাঁ, রাজাকারের লিস্ট নিয়েও কিলাকিলি এ দেশে আছে না নাই? তো গালি আছে, এখনো আছে, এখনো দেয়। থামুন থামুন, গালি তখনও ছিল, এখনো আছে, গালির ভার্সনটা একটু ডিফারেন্ট, ঠিক কিনা? তাই গালি শুনে কি মুমিন থমকে যাবে? থমকে যাবে মুমিন? নেতা সব বাধা বিপত্তি মারি এসে সামনে যায়, তিনি নেতা। যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নবী মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গেলেন জমি কেনার জন্য, তাই না? হ্যাঁ, তায়েফের ময়দানে 5 বিঘা জমি কেনার জন্য গেছিলেন আল্লাহর নবী। কি জন্য গেছিলেন? কি জন্য? তায়েফের লোকদেরকে জাহান্নামের মাইট থেকে বাঁচানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। ঠিক কিনা? এত সুন্দর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। এত সুশ্রী, এত শুভ্র, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন আমার প্রিয় নবী, ঠিক কিনা? পাথর মেরে মেরে রক্তাক্ত করা হয়েছে, এমন কোন আযাব আর অত্যাচার নাই যেটা বিশ্বনবী সহ্য করেন না। মক্কায় 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে, অর্থনৈতিক আগ্রাসন, কোনো কিছু বিক্রি করতো না মক্কার লোকেরা ওনাদের কাছে। অন্য গোত্রের নারীকে বিয়ে দিত না ওনাদের সাথে, না খেয়ে গাছের পাতা, গাছের ছাল, এগুলো খেয়ে জীবন ধারণ করেছেন সাহাবা। নিজ জন্মভূমিতেও থাকতে দেয় নাই, ঠিক কিনা? তাড়িয়ে দেয়া হবে, স্বদেশ থেকে বিতাড়িত করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীকে বড্ড পছন্দ করতেন। মদিনায় যাওয়ার সময় তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকান আর কাঁদেন আর বলেন, মক্কা তো হাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হচ্ছে আমার সবচাইতে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা, আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো, আমার জীবনেও মক্কা ছেড়ে আমি কোথাও যেতাম না, কোথাও যেতাম না। তাড়িয়ে দেয়া হয়। মদিনায় যেও শান্তি নাই, ওখানে ষড়যন্ত্র কেমন করে এই নবী মুহাম্মদকে মারা যায়। খায়বারের এক ইহুদি নারী বিশ্বনবীকে দাওয়াত করেছিল, দাওয়াত পেলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে বিশ্বনবী খাসির বাজুর রান পছন্দ করতেন, খাসির গোশতের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হলো। বিশ্বনবী বিষে আসক্ত হয়ে, বিষে বিষাক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্বনবী ইন্তেকালের আগে বলেছেন যে খায়বারের ওই বিষের ব্যথা আমি এখনো টের পাচ্ছি। আমার নবীর মৃত্যু ছিল শহীদি মৃত্যু, চিল্লায় বলেন ঠিক কিনা? ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু টোনা। 6 মাস আমার নবী অসুস্থ ছিল। আযাব, অত্যাচার, বাধা বিপত্তির এমন কোনো ধরন নাই, এমন কোনো ভার্সন নাই যেটা আমার নবী সহ্য করে নাই, ঠিক কিনা? তাহলে নেতা হতে হলে দৃঢ় মনোবলের হতে হবে। দুর্বল চিত্তের লোক কখনো নেতা হতে পারে না। আপনি যদি নেতা হতে চান, আপনাকে পাহাড় সম বাধা বিপত্তিকে ডিঙিয়ে সামনে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করে রাখতে হবে, ঠিক কিনা? তাহলে আপনি নেতা। লিডার শুড ওভারকাম অল দ্য চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস হি ফেস ইন হিজ লাইফ। তার জীবনে যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, সব মারিয়ে তাকে সামনে যেতে হবে, তাহলেই তিনি নেতা।
তাহলে প্রথম পয়েন্টে আমরা জানলাম নেতা হবেন তিনি যিনি কাজে বিশ্বাসী, কথায় নয়। দ্বিতীয় পয়েন্টে আমরা জানলাম নেতা বিপদ দেখে ভয় পায় না। বিপদ দেখে ভয় পাইলে এটা নেতা। টায়ার পাংচার হইলে, সাইকেলের টায়ার পাংচার হইলে যদি লাভ দেয়, এটা কি নেতা? হ্যাঁ, বরং গ্রেনেড হামলা হলে দৌড়ে সেখানে যে দেখবে আমার কোনো কর্মী সেখানে মারা গেল কিনা। এ হচ্ছে নেতা। হি ইজ দ্য ট্রু লিডার, হি ইজ দ্য কারিজমাটিক লিডার। ট্রাকের টায়ার পাংচার হইলে লাভ দিল, এটা তো নেতা না। নেতাকে দৌড়ে যেতে হবে, সমস্যার গোড়া বের করতে হবে, বাধা বিপত্তিকে থোড়াই কেয়ার করবে নেতা, সেই আসল নেতা, ঠিক কিনা? দুইটা পয়েন্ট কি বুঝতে পারছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে? শেষ করে দিব, শুনবেন আরো কিছু সময়? কখন আসছেন আপনারা? দুপুর 2টায়। এত আগে কেন? জায়গা পাওয়া যায় না? আল্লাহ 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 আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও। আজকের এই জলসাটা আমাদের নাজাতের ওসিলা বানাও। নেতা হওয়ার 3 নম্বর গুণ হচ্ছে এলোকোয়েন্স, বাগ্মিতা। বাগ্মিতা, কথা বলতে জানা লাগবে। কথা বলতে না বললে নেতা হইতে পারবে? কথা বলেন। নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে। নেতা যদি মাইক ধরার পরে হাঁটু দাপে, এটা কি নেতা? এটা কি? এটা নেতা না। ভাষণ জানতে হয়, বক্তব্য দিতে জানতে হয়। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস কোর্সের ময়দানে। ওই ভাষণ আজও কানে বাজে, ঠিক কিনা? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আসরা নাই, আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখায় গেছে। চিল্লায় কোন, ঠিক কিনা? এজন্য ইনশাল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। তাহলে দেখেন, উনি ইন্তেকাল করলো কোন সালে? কত বছর হইল? হ্যাঁ, কত? 40। তো এই যে 40-45 বছর হয়ে গেছে, এখন ওই ভাষণ আমরা বলি নাই। কারণ ট্রু লিডার, কারিজমাটিক লিডার, উনি ছিলেন নেতার মতো নেতা। এরকম নেতা বাংলাদেশ আর খুঁজে পায় নাই, ঠিক কিনা? বক্তব্য দিতে জানা লাগে, এলোকোয়েন্স, ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতার, তাইলে উনি নেতা না। বারাক ওবামা বলতেন হ্যালো শিকাগো, হ্যালো আমেরিকা। আমি যদি আজকে বলি হ্যালো নোয়াখালী, সবাই খুশি, কারণ নোয়াখালীতে ডাক দিছি। বারাক ওবামা শিকাগো সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিলেন। তো যে এরকম বিশাল লক্ষ লক্ষ জনতা, উনি ভাষণ শুরু করেছিল এই শব্দ দিয়ে, হ্যালো শিকাগো। শিকাগোর লোক মহা খুশি যে আমাদের শিকাগোরে ডাক দিস। তো এই যে ভাষণ জানা, এটা নেতার জন্য অপরিহার্য। কথা বলতে জানতে হয়, কথা বলতে না জানলে ওই লোক নেতা হইতে পারে। নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে, মামলিং করে, কি বলতেছে নিজেই বুঝতেছে না, সে কি নেতা? আচ্ছা, এবার আবার ফিরে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আমার নবী কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানতেন, পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতে জানতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনা, উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছে। জাওয়ামিউল কালিম মানে কথা কম, অর্থ বেশি, বুঝায় বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিসাইজ ইন ওয়ার্ডিং, কম্প্রিহেন্সিভ ইন মিনিং। কথা বলতেন কম, খেয়াল করে শুনেন, আমার নবী কথা বলতেন কম, কিন্তু এই কথার আবেদন থাকতো বেশি। আমার নবী কথা বলতেন কম, এটার ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ দ্য লিসনার, শ্রোতাদের হৃদয়ে এটার প্রভাব, এটার ইনফ্লুয়েন্স থাকতো অনেক বেশি। কথা বলতেন অল্প শব্দ দিয়ে, কিন্তু এটার ব্যাখ্যা লিখে লিখে, ভলিউমের পর ভলিউম লিখে বিশ্বনবীর কথার শুরু হাত ব্যাখ্যা লিখে শেষ করা যায় না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা বিকালিমাতিন লাউ আদ্দাহুল আদু লা আহসাহু। বুখারীর বর্ণনায় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
বিশ্বনবী কোশ্চিন কালেও তোমাদের মতো করে তাড়াহুড়ো করে কথা বলতেন না। আমার নবী যখন কথা বলতেন, কেউ চাইলে বিশ্বনবী কয়টা কথা বলেছেন গুনে রাখতে পারত। লাউ আবদাহুল আব্দুল আকসাহু, এত পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতেন। আল্লাহ নবী কয়টা বাক্য বলেছেন গোনা যেত, কয়টা শব্দ ছিল এই ভাষণে গোনা যেত, কয়টা হারফ তিনি ব্যবহার করেছেন সেটাও গোনা যেত। পড়েন সুবহানাল্লাহ। জরুরি কথা 3 বার বলতেন। কয়বার? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়ার ওয়াজ যেদিন করতেন ওই দিন বলতেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, হৃদয়ের দিকে ইঙ্গিত করে বলেছেন। নাকি বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা? তাকওয়া কোথায়? হৃদয়ে। চিল্লায় বলতে হবে মুসলমান, তাকওয়া কোথায়? জরুরি কথা 3 বার বলতেন। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িন ফাসলিন ইয়াতাহাফফাযু মান হাওলা। এত স্পষ্ট থেমে থেমে কেটে কেটে কথা বলতেন। এক বাক্য শেষ আরেক বাক্য ধরতেন, ওই বাক্য শেষ আরেক বাক্য ধরতেন। ইয়াতাহাফফাযুহু মান জালাসা ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা বসা তারা সহজেই কথাগুলো মুখস্থ রাখতে পারতাম। সুবহানাল্লাহর আসতে পড়েন। এত সুস্পষ্ট, এত চমৎকার ভাষায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। মাঝে মাঝে আবেগী ভাষণ দিতেন। জারাফাত মিনহাল কুলুব, ওয়াজিলাত মিনহাল কুলুব, জারাফাত মিনহাল উয়ুন। ওই ভাষণ শুনে সাহাবারা দাঁড় দাঁড় করে কান্না শুরু করে দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন, সাহাবারাও কাঁদতেন। আবেগী ভাষণ, হৃদয় নিংড়ানো ভাষণ। আবার মাঝে মাঝে জ্বালাময়ী ভাষণ দিতেন, জেহাদি বক্তব্য দিতেন। সাহাবীদের মধ্যে জেহাদি জজবা তৈরি হয়ে যেত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন মাঝে মাঝে তিনি ভাষণ দিতেন ইফতামাররাত ওয়াজহু, গরম ভাষণ দিলে, তেজস্বী ভাষণ দিলে, জ্বালাময়ী ভাষণ দিলে আমার নবীর চেহারাটা লাল হয়ে যেত। আলা সাউতুহু, সাউন্ড বড় হয়ে যেত। ইশতাদ্দা গাদাবুহু, রাগের চোটে তিনি গড়গড় করতে শুরু করতে। কান্নাহু মুনাজ্জিরু জাইশ, কেমন যেন তিনি সেনাবাহিনীর কমান্ডার, যেন তিনি সামনে ব্যাটালিয়নকে রেখে তিনি কমান্ড করতেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। 5টা ভাগে ভাগ করতেন বিষ্ণু ইসলাম ব্যাটালিয়ন। কয় ভাগে? 5 ভাগে। সামনে থাকতো মুকাদ্দিমাতুল জাইশ, ফ্রন্ট সাইড। ডানে থাকতো মাইমানা, বায়ে থাকতো মাইসারা, মাঝখানে কাল, পেছনে খালফ। পড়েন সুবহানাল্লাহ। যেখান দিয়ে যখন যাদেরকে দিয়ে অ্যাটাক করানো দরকার মুহূর্তেই তিনি কমান্ড করতেন। সৈনিকেরা কমান্ডো বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়তে পড়েন আল্লাহু আকবার। তার মানে নেতা হতে গেলে ভাষণ দেয়া লাগে, বক্তব্য জানা লাগে। বক্তব্যের যত সৌন্দর্য আছে, যত পারঙ্গমতা আছে, তার সব আমার নবীর বক্তব্যের মধ্যে আছে না নাই? আছে। এজন্য ট্রু লিডার যারা, তারা বক্তব্য করতে জানে, ভাষণ করতে জানে, তাদের বক্তব্য দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে জানে। ঠিক কিনা? নেতা হওয়ার 4 নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড বি ব্রড মাইন্ডেড, নট ন্যারো মাইন্ডেড। নেতা হইলে বড় মনের হইতে হবে। কি মনের? নেতার কলিজা হইতে হবে এত বড়। কত বড়? হাত দিয়ে দেখেন, সবাই দেখেন, এত বড় হইতে হবে কলিজা। পুরো দেহটাই হইতে হবে কলিজা, পুরো শরীরটাই কি? তাহলে নেতা। ছোট মনের মানুষ নেতা হতে পারে? কথা বলেন। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি 17 কোটি মানুষের নেতা। ঠিক কিনা? উনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী? কথা কন না কেন? শুধু বিএনপির প্রধানমন্ত্রী? শুধু জামাত ইসলামের প্রধানমন্ত্রী? শুধু জাতীয় পার্টির প্রধানমন্ত্রী? তিনি 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তার মানে নেতা সবার, সবার জন্য হৃদয়ে ভালোবাসা থাকা চাই। অ্যাকোমোডেটিভ মেন্টালিটি হতে হবে, সবাইকে অ্যাকোমোডেট করতে জানতে হবে। এবার দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণ ছিল কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী বলতে যে আল্লাহ তাআলা কোরআনে বিশ্বনবীকে একটা উপাধি দিয়েছেন। উপাধিটা হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়বেন না? রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। আই হ্যাভ সেন্ট ইউ
as a mercy for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে এখানে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, নবী হে আপনারে মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়েছি বলেছে। আল্লাহ কি বলছেন? রাহমাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রহম। আল্লাহ বলছেন যে রাহমাতাল লিল মুসাল্লিন, নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন? আওয়াজ করে বলেন। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? আমার নবীর চাইতে বিশ্বস্ত, দ্য ট্রাস্ট অফ দি পার্সোনালিটি, পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? যার কাছে মন খুলে বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার না কম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ, আমার নবীর চাইতে বড় দিল দরিয়া এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। তিনি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের সবার জন্য ভালোবাসা আমার নবীর হৃদয়ে আছে না নাই? সবার জন্য ভালোবাসা, সবার জন্য ভালোবাসা। মক্কায় তিনি ডাকতেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ও ইহুদিরা, ও কাফিরেরা, ও মুশরিকেরা, আসো না একসাথে বসি, এক টেবিলে বসি, আসো একসাথে চা খাই, আসো আমরা একসাথে বসি। আমাদের সবার মধ্যে যেই জিনিসগুলোতে মিল আছে, আসলে মিলগুলোকে সামনে নিয়ে আমরা একসাথে বসে যাই। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কাফির মুশরিকদের সাথে বিশ্বনবী বসতে যাই, আমরা মুসলমান বসতে পারি না, আসরা নাই। ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন। ৬০ জন খ্রিস্টান পাদ্রীর জন্য আমার নবী মসজিদে নববীর দরজা খুলে দিয়েছেন। আমরা আরেক মুসলমানের জন্য মসজিদের দরজা তালা লাগাই দিয়ে, আছে না নাই? উঠতেছেন কেন? উঠলেন কেন আপনারা? এক নাম্বার, মাশাআল্লাহ, দেখছেন সিগন্যাল, দেখছেন? এই সব দোষ আফসারি ভাই, এ সব শিখে রাখছে এদিকে, সব আফসারি ভাই সুযোগ দিয়ে রাখছে না, জাল লাগবে এটা দেখায় চলে যাবেন নাকি? এটা কয় নাম্বার? এই সবই কি এক নাম্বার নাকি? হ্যাঁ, উঠবেন না, বসেন আর কয়েক মিনিট। ওরে আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, সংক্ষেপে শেষ করে দিব। বসেন বসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির লাশ দেখে দাঁড়ালেন। কার লাশ? কার? ইহুদির লাশ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, নবী এটা যে ইহুদির লাশ। দাঁড়ালেন যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটার ভিতরে কি আল্লাহর দেয়া আত্মা নাই? আরে আমি তো ইহুদি মনে করে দাঁড়াই নাই, আমি মুমিন মনে করে দাঁড়াই নাই, আমি আস্তিক নাস্তিক এখানে বাস বিচার করি নাই, আমি মানুষ মনে করে সেলিউট করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি মানবতাকে সেলিউট করেছি। এটা মানুষ, সে হোক আস্তিক, হোক নাস্তিক, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক মুমিন আর কাফের, আমি এগুলো নিয়ে বাস বিচার করি নাই। আমি দেখেছি এটা মানুষ। সুবহানাল্লাহ পড়ে। আমরা মানুষ হিসেবে কনসিডার করি না কাউকে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। এগুলো বুঝলা প্রথমে জিজ্ঞেস করি কোন পীরের মুড়ি, কোন দল করেন, আসলে নাই? খালি পিস পিস, ইসলাম দ্বারা পিস পিস। যারা এরকম পিস পিস করে ওদের কি পিস পিস করবে কে? খবরদার। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে। আমাদের কোরআন কয়টা? সবাই বলতে হবে কোরআন কয়টা? কাবা কয়টা? মদিনা শরীফ কয়টা? আমাদের রব কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে কই শিবানী কোরা, তবে কেন কেন হে মুসলমান, একে হও করিয়া হবান। ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফে
উহুদ পাহাড় এক বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ একেটাই, একের সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবু কেন এক হে মুসলমান, একে হও করিয়া হবান, আমাদের প্রভু এক, একে নবীর উম্মাহ জীবন বিধানে ওই শিবানী কোরা। তবে কেন এক না হে মুসলমান, একে হও করিয়া হবান। ঠিক কিনা? কাবা এক, মদিনা শরীফ এক, আমাদের রব এক, আমাদের নবী এক, আর আমাদের মধ্যে খালি কিলাকিলি। ঠিক কিনা? না না, বিশ্বনবী সবাইকে অ্যাকোমোডেট করতেন। নেতা হতে হলে ব্রড মাইন্ডেড হতে হবে, কলিজাটা হইতে হবে কত বড়। যেখানেই মানবতা বিপন্ন সেখানেই আমার নবীর দয়া আছে না নাই? মেহনতি মানুষদেরকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন। খেটে খাওয়া মানুষ, দিন মজুর, এমনকি বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষের কথা। আমার নবী বলেছেন, আরে কাকুম আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তোমরা যা খাবে তাদেরও তা খাও, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। এজন্য নেতা যিনি হবেন তিনি হবেন দিলদরিয়া। ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? আমার সাথে সবাই কি একমত? 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নেতার হতে হবে সত্যবাদী এবং আমানতদার। আমানতদার যদি না হয় এটা কি নেতা? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন। কি উপাধি ছিল? কি উপাধি? জামিন রাদিনা বিহি। তিনি এত বড় আমানতদার ছিলেন, মক্কা শহরে দল মত নির্বিশেষে সবাই মিলে বিষ্ণু ঈসা ইসলামের কাছে টাকা পয়সা, ধন সম্পদ, জুয়েলারি, অর্নামেন্টস আমানত রেখে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? টাকার প্যাকেট, দিরহামের প্যাকেট, দিনারের প্যাকেট এরকম বাস করে বিশ্বনবীর কাছে দিয়ে যেত। মুহাম্মদ, এই যে এটা আমানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দল করো আবু জাহেলের, আমার কাছে আমানত কেন? আবু জাহিল্লার কাছে রাখো। কয় না, বিপদে পড়া দল করি আবু জাহিল্লা, কিন্তু আমানত রাখা যাবে না। আমানত রাখবো তোমার কাছে। আবু জাহিল্লার কাছে যদি টাকার প্যাকেট রাখি, কদিন পরে দেখবো টাকাও শেষ, প্যাকেটও শেষ। আমানত রাখবো তোমার কাছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর এই আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিশ্বনবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই রাতে চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, আলী, এই দেখো আমার ঘরে বোঝাই করা মানুষের রেখে যাওয়া আমানত, কি করব আমি? এগুলোর আমানতদার আমি তোমারে বানায় গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবীর রেখে যাওয়া আমানতগুলো মক্কার লোকদের হাতে হাতে পৌঁছে দিতে আমার টানা 3 দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। আমানতদার, সত্যবাদী, জীবনে একটা মিথ্যা বলেন নাই। ওয়া আনজির আশিরাতাকাল আখরাবিন, ও নবী, আপনার পরিবারের সদস্যদের, নিকটাত্মীয়দের জাহান্নামের ভয় দেখান। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কুরাইশ গোত্রের লোকেরা, ও হাশমি খানদানের ভাইয়েরা। বিশ্বনবী যখন ডাক দিলেন, সব লোক ঘর থেকে বের হয়ে এলো। কিরে, পরিচিত কণ্ঠ, এটা তো আমাদের আলামিনের কণ্ঠ, কেন ডাকে? সব বের হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার স্বজাতির ভাইয়েরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার নাঙ্গা তলোয়ার নিয়ে তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, তোমরা বিশ্বাস করবা? কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? সবাই বলে, কেন ডাকস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে হত্যার জন্য তলোয়ার নিয়ে রেডি, বিশ্বাস করবা? সবাই বলল, নাআম। ক্বালু নাআম। কত ওজনওয়ালা আনসার দিছে, খেয়াল করেন। ক্বালু নাআম, সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা,
আমাদের পুরো জিন্দেগিতে তোমার থেকে আমরা একটা মিথ্যাও শুনি নাই সত্য ছাড়া। We have never ever experienced a single lie from you in our life. আমরা আমাদের পুরো জিন্দেগিতে, এই পুরো 40 বছরে, তুমি তো 40 বছর ধরে এই শহরে আমাদের সাথে একসাথে বড় হয়েছো, আমাদের পুরো জিন্দেগিতে আমরা তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই। নট এ সিঙ্গেল লাই। কয়টা মিথ্যা চিন্তা করেন। এলাকার জনগণ 40 বছর পরে কি স্টেটমেন্ট দিচ্ছে, এই একটা স্টেটমেন্টে বিগত 40 বছরের সার্টিফিকেট রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। বিগত 40 বছর আমার নবী কেমন ছিলেন, এক বাক্যে সার্টিফিকেট দিয়ে দিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান নবী হে মুহাম্মদ, আমরা এই 40 বছরে তোমার থেকে একটা মিথ্যাও শুনি নাই। তুমি সত্যবাদী, তোমার চেয়ে বড় সত্যবাদী এই তল্লাটে দ্বিতীয়টা নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করবো। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী একাধারে সত্যবাদী ছিলেন, আবার আমানতদার ছিলেন। আর বিশ্বনবী বলতেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের কিয়ামত শুরু হয়ে যাবে মনে করবা কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে। আমানতের কিয়ামত আছে না নাই? নোয়াখালীতে নাই। যে যেই কাজের যোগ্য সে ওই কাজ না করে অন্য কেউ ওই কাজে আসলে এখানে আমানতের কিয়ামত, ঠিক কিনা? ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে যে চেয়ারে বসার যোগ্য নয় সে যখন ওই চেয়ারে বসে যাবে। ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হইছে আছে না নাই? আছে না নাই? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয়ে বসে আছে, আছে না নাই? কিয়ামতের আলামত। নেতাকে সবচেয়ে বড় আমানতদার হতে হয়, আমানতদার না হলে তিনি নেতা হতে পারে। 5 নম্বর পয়েন্টটা ক্লিয়ার? হ্যাঁ, এখানেই শেষ করে দেয় নাকি? আরো 5টা শুনতে আরো 5-10 মিনিট লাগবে। হ্যাঁ, শেষ করে দিব? শুনবেন? সবাই শুনবেন? 6 নম্বর নেতৃত্বের গুণাবলী হচ্ছে গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার। ফলোয়ারের সাথে গুড ইন্টারাকশন লাগবে। যারা কর্মী তাদের পালস বুঝতে হবে। জনগণের পালস না বুঝলে উনি নেতা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নেতা তার মন গড়া সব সিদ্ধান্ত নিতে পারে? কথা কন না কেন? নেতা তার অনুসারীদের, তার ফলোয়ারদের, তার কর্মীদের সাজেশন অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। ওনার অনুসারীদের কথা শুনতেন, সব সময় সাহাবাদের সাথে পরামর্শ করে কাজ করতেন। বদরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবাকে নিয়ে একটা জায়গায় তাবু গাড়লেন। বললেন এখানেই তাবু গাড়বো। হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমানজিলান আনসালাহুল্লাহ লাইসা লানা আন নাতাকাদ্দামা মিনহু আও নাতাআখারা আনহু। নবী হে, এই যে বদরের এইখানে যে আপনি তাবু গাড়তে বললেন, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে তো এটা ওয়াহী, এটা চেঞ্জ করা যাবে না। আর যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমার কথা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বললেন এটা আল্লাহর ইচ্ছায় নয়, এটা আমার ইচ্ছায়। সাইয়েদনা হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী তাহলে এই জায়গায় তাবু গাড়া ঠিক হবে না। বিশ্বনবী বললেন, কেন? হাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যদি আমরা বদরের যুদ্ধের জন্য তাবু গাড়ি আমরা পানি না খেয়ে মারা যাব। এখানে নয় গো নবী, ওই যে দেখা যায় ওখানে, ওখানে তাবু গাড়লে বদরের কুয়ার পানি আমরা খাবো। আবার দুই দিকে সুন্দর উপত্যকা, বৃষ্টি হলে পানি জমলে আমরা হাউস বানিয়ে ওই পানি আমরা ব্যবহার করবো। নাশরাবু ওয়ালা ইয়াশরাবুন, আমরা পানি খেয়ে খেয়ে এনার্জি পাবো, আর কাফেরের বাচ্চাগুলো না খেয়ে তৃষ্ণার অভাবে মারা যাবে। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী অবাক হলেন হাব্বাবের ইন্টেলেকচুয়াল আইডিয়া দেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাব্বাব যেটা বলেছে সেটাই আমার কথা। এখান থেকে তাবু উঠাও, ওইখানে যে তাবু গাড়ো যেখানে আমার হাব্বাব দিক নির্দেশনা দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কোনো গোরামি আছে? আওয়াজ করে বলেন। তাহলে নেতাকে, the leader should revise the issue. He should accommodate all the suggestion come from his follower. তার ফলোয়াররা কি পরামর্শ দেয়, কি ধরনের সাজেশন দেয়, এটা যিনি লিডার আমলে নেওয়ার দরকার আছে না নাই? নেতার 7 নম্বর কোয়ালিটি হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি। নেতাকে বিরোধ নিষ্পত্তি করার যোগ্যতা থাকতে হবে। মারামারি লাগলে ওটা থামাইতে জানতে হবে। নেতা যদি মারামারি দেখে ভয় পায়, উনি নেতা হতে পারবেন? কথা বলেন। নেতার কাজ হচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধকে থামিয়ে সেখানে শান্তির সমীরণ বইয়ে দিবে। তিনি আমাদের নেতা, ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35। বয়স কত? মজার একটা ঘটনা, খেয়াল করে শুনবেন। বয়স কত? 35। কাবা ঘরের পুনর্নির্মাণ হবে। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে হাজরা আসওয়াদ পাথর থাকে, ওইটা নিয়ে সরানো হয়েছে। এখন কাবা ঘরের নির্মাণ শেষ, ওই হাজরা আসওয়াদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে। কিন্তু কে রাখবে? কারণ হাজরা আসওয়াদ তো যেন তেন পাথর নয়, জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিহ্বা দিবে, 2টা চোখ দিবে। এই পাথর বলবে, আল্লাহ এই লোকগুলো আমারে চুমু দিয়েছিল, এর উসিলায় আজকে তুমি তারা জান্নাতে ঢুকায় দাও। এটা অনেক সম্মানিত পাথর, এই পাথরকে বহন করাটাও সম্মানিত। 4 দলের মক্কার 4 নেতা বলে, এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না, কেউ এই পাথরে হাত দিতে পারবে না। এক নেতা কয়, আমি নিব, আমি নিয়ে এটা কাবা ঘরে রাখ। দ্বিতীয় নেতা বলে, না, এই পাথর আমি অন্য কাউরে দেব না, এটা অনেক সম্মানের, অনেক প্রেস্টিজিয়াস ইস্যু, আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো। তৃতীয় নেতা বলে, না, রক্তের গঙ্গা বইয়ে দেব, কিন্তু এই পাথর কাউরে দেব না। চতুর্থ নেতা বলে, না, আমি নেব। কিলাকিলি আছে না নাই? পাথর কয়টা? নেতা কয়জন? 4 জন। কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে? কেউ মীমাংসায় যেতে পারে না। এক মুরব্বী বলে, থাক, আজকের জন্য এখানেই সবার মুলতবি, আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে। আল্লাহর মেহেরবানি, এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়বেন না? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এরা হতে হেলে দুলে নুরানি তন ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে। কামলিওয়ালা নবী প্রথম আসলেন, সবাই খুশি, জামিন রাদিনা বি। আরে আলামিন আসছে, আলামিন আসছে। সবাই বিশ্বনবীকে বললেন, এই এই ঘটনা। কেউ তো পাথর ছাড়তে চায় না, পাথর হইল একটা, নেতা কয়টা? এখন কে এই পাথর নিয়ে রাখবে? এই নিয়ে মারাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাই হালুম্মা ইলাইয়া সাউবান, এটা কাপড় নিয়ে আসো, আমি এখনই সলিউশন করে দিচ্ছি। সুবহানাল্লাহ নাই? কাপড় নিয়ে আসা হলো। বিশ্বনবী বললেন, কই পাথর? সবাই বলল, এই পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন। 4 নেতারে বললেন, ও 4 নেতা, কাপড়ের 4 কর্নারে তোমরা ধরো। 4 নেতা কাপড়ের 4 কর্নারের মধ্যে ধরলো। বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন। এবার বিশ্বনবী আগে আগে যাই। 4 নেতারে বললেন, 4 কর্নার ধরে পাথরটারে নিয়ে আমার পেছনে পেছনে আসো। কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন, আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মান আসলে 4 নেতার দিকে যায় নাই, সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে। এতক্ষণ কাউরে দিবে না, এখন কেউই ধরতে পারে না, তারপরেও খুশি। সুবহানাল্লাহ করবেন না? প্রথমে যে হাজরা আসওয়াদ পাথর ধরছে কে? বিশ্বনবী। কাপড়ে রাখছে কে? বিশ্বনবী। আবার কাপড় থেকে উঠিয়ে হাজরা আসওয়াদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে? সুবহানাল্লাহ করবেন না? সব সম্মান গেল বিশ্বনবীর হাতে, সব স্ট্যাটাস গেল বিশ্বনবীর হাতে। 4 নেতা কাপড়ের কিনারা ধইরেই খুশি। এইটাই বলে নেতৃত্বের গুণাবলী, চিল্লায় বলো ঠিক কিনা? কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি, বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই, তবেই তিনি নেতা। কি কারিশমা দেখছেন? হোয়াট এ কারিশমাটিক লিডার। এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে, কাউরে দিবে না পাথর। এখন কেউই ধরতে পারে নাই, কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ। আসরা নাই? নেতা হইলে এরকম নেতা হই কা। মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ 120 বছরে। কয় বছর? কেউ থামাতে পারে না, রক্তক্ষয়ী যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে 7 দিনের ব্যবধানে 120 বছরের যুদ্ধ থামাইয়া দিলেন।
এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই, এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই। বিশ্বনবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন, মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল, নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল। সব ভাই ভাই। নেতা হইলে এরকম নেতা হইতো, কোনো মারামারি থাকতে পারবে না সমাজে। চিল্লা এখন ঠিক কিনা? নেতা আসলেই সমাধান, নেতা আসলেই। সহিহ বুখারীতে একটা কিতাব আছে, কিতাবুস সুলহ, মীমাংসার অধ্যায়। একটা বাব আছে, বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো, আমরা মিলাইয়ে দেই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়ালগ। ডায়ালগটা কি খেয়াল করে শুনেন। যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম, আরে আমরা আছে আমগরে নিয়ে যাও না, আমরা মিলাই দিব। সুবহানাল্লাহ পড়েন। মারামারি দেখলে বিশ্বনবী মিলাই দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিন মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়ান নুসুক, রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, ওটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন সেটা আবার কি? বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন, দুইজন ঝগড়া করতেছে, তুমি ঝগড়া না লাগাই দিয়া মিলাই দিবা, এর চেয়ে ভালো কাজ হয় না। জোরে কোন ঠিক কি না? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। নোয়াখালীতে আগুন লাগলে তোরে কি দিয়ে নিবা? পানি। অনেকে ওই জায়গায় তেল ডাল জ্বলতেছে কি? আগুন। আগুন নিবানোর জন্য ঢালবেন কি? অনেকে ঢালে কি? না, আপনি থামাই দিবেন, মিলাই দিবেন। আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে? 7 নাম্বার, ফারসাইটেডনেস, দূরদৃষ্টিতা, ভিশনারি অ্যাটিটিউড, ফিউচারিস্টিক। নেতা অনেক দূর দেখতে পায়, তিনি দূরদর্শী। কর্মী যত দূর দেখে, নেতাও যদি তত দূর দেখে, দেশ চলবে? কথা বলেন। কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে কয় মিটার? 1000 মিটার। কর্মী যদি দেখতে পায় 1000 মিটার, নেতার দেখতে হবে কয় হাজার মিটার? 2000 মিটার। কারণ নেতা হবে ফিউচারিস্টিক, ভিশনারি, স্বপ্নবাজ, স্বপ্নচারী। নেতাকে স্বপ্ন দেখতে হয়, ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয়। চিল্লায় বলেন ঠিক কি না? মানুষ তার স্বপ্নের সমান বড়। আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদেরকে, বিশ্ববিজয়ের স্বপ্ন, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলতেন ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে। আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে সবটাই দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুবিয়ালি, যতদূর আল্লাহ আমারে দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পতপত করে একদিন উড়বে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা। আমার বেশি ভালোবাসে কে? আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে? আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে? আরশের উপর আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি। আল্লাহর রাগ আছে না নাই? দয়া কিন্তু বেশি কোনটা? জোরে বলেন। দয়া বেশি। সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগের উপর আমার দয়া, আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে। দয়া মায়া আর ভালোবাসাকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। কয় টুকরা? 1 টুকরা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন, আর 99 টুকরা তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন 1 টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানাই মিস আছে না? কয় তারিখ? সব মুখস্থ একেবারে। 14 ফেব্রুয়ারি পালন করেন নাকি? লক্ষ্মীপুরে পালন করো কে কে? দেখি হাত তোলো তো। ওই যে কয়েকটা হাত তুলতেছে। কোন মুসলমান এই 14 ফেব্রুয়ারি পালন করতে পারে? কারণ আমাদের দিবস লাগে না তো ভালোবাসার জন্য, আমরা সারা বছর ভালোবাসি, ঠিক কিনা? আমাদের সকালবেলা ভালোবাসা,
দুপুর বেলা ভালোবাসা, রাত্রিবেলা ভালোবাসা, শীতকালে ভালোবাসা, গ্রীষ্মকালে ভালোবাসা, মুসলমানদের শুধু ভালোবাসাবাসী, ঠিক কিনা? ওই পাশ্চাত্যের সমাজগুলোতে ভালোবাসা নাই, ব্রোকেন ফ্যামিলির সংখ্যা অনেক বেশি। ওদের আমেরিকার জেলখানায় গেলে, ওল্ড হোমে গেলে তখন দেখা যায় কি অবস্থা। বছরে একদিন ইন্টারন্যাশনাল মাদার্স ডে, বিশ্ব মা দিবসে মায়ের একটা কার্ড দিয়ে যায়। কার্ডের মধ্যে লেখা থাকে মাদার আই লাভ ইউ, ও মাই মম আই লাভ ইউ ভেরি মাচ। কিছু টাকা দিয়ে যায়। বছরে কয়দিন? বাবার একটা কার্ড ইস্যু করে যায়, বাবা বছরে একদিনও যদি তোমার স্মরণ না রাখি কেমন করে চলে, তোমারে বড্ড ভালোবাসি। কার্ডের মধ্যে লেখা যায় ও মাই ড্যাড আই লাভ ইউ। কিছু টাকা দিয়ে যায়। বছরে কয়দিন? আওয়াজ করে বলতে হবে কয়দিন? আমাদের ভালোবাসা কি কোনো দিনের সাথে সম্পৃক্ত? কোনো কালের সাথে সম্পৃক্ত? গোটা যুগ যুগ ধরে আমাদের ভালোবাসা আছে না নেই? সবসময় আমরা ভালোবাসি। এজন্য আমাদের দিবস লাগে না, মা দিবস লাগে না, বাবা দিবস লাগে না, ভালোবাসার দিবস লাগে না। সারা বছরই আমাদের ভালোবাসা, ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম পালন হয়েছে বিশ্ব ডিম দিবস। কি দিবস? আপনারা পালন করছিলেন? কিছুদিন পরে চালু হবে বিশ্ব বাঁশ দিবস। যেই হারে একে অপরে বাঁশ দেয় দিবস হয়ে যাবে। আরেকটা বের হবে বিশ্ব চিন্তা দিবস। সবাই মিলে চিন্তা করবে যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার। এই সমস্ত দিবস ফিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। ভালোবাসাকে তিনি 100 টুকরা করলেন, এক টুকরা সবার মাঝে ঢেলে দিলেন, নিজের মধ্যে রেখে দিলেন 99 টুকরা। আর এক টুকরার ভালোবাসার ছিটে ফোটায় দেখেন কত ভালোবাসার গান, ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম আছে না নাই? বাবার জন্য মেয়ের কি ভালোবাসা, মায়ের জন্য ছেলের কি ভালোবাসা, বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা। এই মানুষের হৃদয়গুলোতে ভালোবাসা ঢুকাই দিয়েছে কে? ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না, মা বলে আম্মু খাও, বলে না খাবো না। আব্বু অফিস থেকে ফিরলে আব্বুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাবো। এই যে ছোট্ট মেয়েটা দিন দুনিয়ার কিছু বোঝে না, ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিছে কে? পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায়। বালতির মধ্যে নিজের কলিজার টুকরা নাড় ছেঁড়া সন্তানকে ধরে রেখেছিল। পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ, কিন্তু সন্তান মরে নাই, সন্তান বেঁচে গিয়েছে। ভালোবাসা ঢুকাই দিছে কে? দেখেন দুনিয়াতে আপনারাও এক একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন, কত ভালোবাসার স্টোরি জানেন। এক টুকরার ভালোবাসার ছিটেফোঁটা আমরা পেয়েছি। এটার নমুনা যদি এমন হয়, যিনি তার নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসার পরিমাণ বেশি না কম? চিল্লায় বলতে হবে বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। তাই আমরা নিরাশ হব না। লক্ষ্মীপুরের ভাইয়ের, আমরা কি নিরাশ হব? মুমিনরা কখনো নিরাশ হয়? আমাদের জন্য সব সময় 24/7, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, দিনের 24 ঘন্টা, বছরের 365 দিন তওবার দরজা খোলা রেখেছে কে? শুধু 2টা সময়ে তওবা কবুল হয় না। বাদাল গরগরা, মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয়, মালাকুল মাউতকে যখন আপনি দেখে ফেলবেন, রুহু ধরে যখন টান দিবে, প্রচন্ড ব্যথায় যখন আপনি চিৎকার করবেন, তখন তওবা করলে আল্লাহ কবুল করবে? তখন তো তওবা করার সময় না, ওই সময় তো মাইর দেওয়ার সময়, ঠিক কিনা? তখন চলবে মাইর, তখন চলবে কি? তখন কোনো তওবা নাই। বাদাল গরগরা, মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয়, মুমূর্ষ ব্যক্তির বড্ড কষ্ট হয়। গলা দিয়ে যখন রুহুটা বের হয়, গড়গড় শব্দ হয়, ওই গড়গড়ানির সময় যদি আপনি তওবা করেন, ওই তওবা কবুল হবে না। আরেকটা হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে প্রতিদিন সকালে সূর্যটা পূর্ব দিক থেকে ওঠে, কিন্তু কিয়ামতের আগ দিয়ে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দিবে কে? সূর্য যেদিন থেকে পশ্চিম দিক থেকে উঠতে শুরু করবে, ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে?
এছাড়া সব সময় তওবার রাস্তা আমাদের জন্য খোলা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহ শপথ, আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করি। কতবার? সবাই বলেন, আপনি করেন কয়বার? হ্যাঁ, কয়বার? আমার করা দরকার কয়বার? বিশ্বনবীর কোনো গুনাহ নাই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই। যে নবী নিষ্পাপ, নিষ্কলুষ, যার কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, ওই নবী প্রতিদিন তওবা করতেন কয়বার? 70 বার। তাহলে আমাদের করা দরকার কয়বার? 70,000 বার। আমরা করি কয়বার? এজন্য তওবার দরকার আছে না নাই? তওবার শর্ত 5টা, আওয়াজ করে সবাই পড়তে হবে। শর্ত কয়টা? 1 নম্বর শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট। ইউ অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ ডান এন্ড কমিটেড ফ্রম সিনস। কি পাপ করেছেন আল্লাহর কাছে স্বীকার যান। রোনাজারি করেন, চোখের পানি ছেড়ে দেন, আর আল্লাহরে বলেন, আল্লাহ কেউ জানে না পাপের খবর, কিন্তু তুমি জানো। এই আকাশের নিচে, জমিনের উপরে আমার চাইতে বড় পাপী আর নাই। এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই, ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমেন। প্রথমে অ্যাকনলেজমেন্ট, স্বীকার যেতে হবে যে আল্লাহ আমি পাপী, আমি পাপীর ঘরের পাপী। এই যে আমার দিকে তাকাও তো, এখানে কি কি এখানে কি বাঁশ ভেঙে ফেলছে। জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরিপ? ভয়েস অফ আমেরিকা, কথা বোঝে নাই বোধহয়। ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট? না, ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে। শুধু এখানেই শেষ না, মাইক্রোসফটের একটা জরিপ শোনাই আপনাদেরকে। তারা সারা পৃথিবীতে গুজব, গুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে। এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না, কথা বোঝে নাই বোধহয়। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি। আমরা চাই তারাও সুখে থাক, আমরাও সুখে থাকি, ঠিক কিনা? কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরাও বন্ধুত্ব দিব, কি বলেন? তারা যদি বন্ধুসুলভ আচরণ করে, আমরাও বন্ধুত্ব উপহার দেব। কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আলহামদুলিল্লাহ বলে, কত চমৎকার পলিসি আমাদের। আমরা নির্বিবাদী, আমরা বাংলাদেশিরা শান্তিকামী। উই আর প্রাউড অফ দ্যাট। এজন্য আমরা গর্ববোধ করি। আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তাই প্রতিবেশী দেশকে বলবো, আমার ভাইয়েরা, আপনারাও আমাদের ভাই। বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। বন্ধুত্ব ওয়েলকাম, দাদাগিরি নয়। লাউড অ্যান্ড ক্লিয়ার। ভারত যদি বন্ধুত্ব দেখায়, বন্ধুত্ব পাবে। কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। প্রিয় ভাইয়েরা, আমরা বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে, দুঃখে আছে, এটা কি ঠিক?
বলেন এটা কি ঠিক? না, তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে, এটা ঠিক নয়। আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না, এটা করবেন না। আমরা শান্তিতে আছি, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। এই যে চিটাগাংয়ের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের নেতা আমাদেরকে ডেকেছে, আমরা শান্ত থেকেছি। আমরা শান্ত থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই। তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি, আমাদের জীবনে, সমাজ জীবনে, ধর্মীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন, আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা সে নির্দেশনায় দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله أكبر পড়েন। আল্লাহ বললেন, ও গোলামেরা শোনো, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি হলো ইসলাম, আল্লাহর রশি হলো কোরআন। আল্লাহ বললেন কোরআনকে আঁকড়ে ধরো, ইসলামকে আঁকড়ে ধরো। একা একা আঁকড়ে ধরলে চলবে না, জামিয়া সবাই মিলে আঁকড়ে ধরো। এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে? আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। হাবলুল্লাহ মানে কি? রশি। এই হাবলুল্লাহ আল্লাহর রশি বা আল্লাহর রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি? তাফসিরে অনেক ব্যাখ্যা এসেছে। এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই, কিন্তু পরিবেশ হয়ে ওঠে না। আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে, ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে না। আমার দেয়া নেয়ামতগুলো স্মরণ করো। যখন তোমরা ছিলে শত্রু, তোমাদের মধ্যে হৃদয়ে আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম, ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে। তোমরা সবাই ছিলে জাহান্নামের কিনারায়, জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে। আমি আল্লাহ দয়া করে ঈমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম। আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, পথের দিশা তোমরা পাবে। লাআল্লাকুম তাহতাদুন। প্রিয় ভাইরা, তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই নির্দেশটা কার? নাকি মন মতো আমি বানায় বলতেছি? আওয়াজ করে বলুন, নির্দেশটা কার? আল্লাহর। তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। প্রিয় ভাইরা, ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ইসলাম আমাদেরকে কি করে? সংঘবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে। বিচ্ছিন্ন হওয়া যাবে না। বিরোধ, বিচ্ছিন্নতা, মতানৈক্য, এগুলো আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে দুর্বল করে। আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। বিচ্ছিন্ন হইলে লস, ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না নাই? মাইকে কি সমস্যা হয়েছে কোনো? হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। প্রিয় ভাইরা, শেষ করে দেই না? তাহলে শেষ করে দিব তো। গত 2 দিন আগে এসে বসে আছেন, আর আমি আসার 20 মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন? আর সহ্য হচ্ছে না? আর পারতেছেন না? হ্যাঁ, বসেন। যাদের খুব জরুরত তাদেরকে বেরোইতে দেন। অনেকে সকাল থেকে বসে আছে, ওয়াশরুমে যেতে হবে, সারাদিন কিছু খায় নাই, পাগলের মতো বসে আছে। আমি জানি, সব রিপোর্ট আছে আমার কাছে। মেহেরবানি করে বিশৃঙ্খলা করবেন না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান,
আরো কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করব। আল্লাহর ওয়াস্তে বলার পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয় প্রিয় ভাইয়েরা। আল্লাহর ওয়াস্তে, এই শব্দটা কতবার ইউজ করেছে আমি, আল্লাহর ওয়াস্তে। আপনার বুক কাঁপে না? হ্যাঁ, ভয় হয় না আল্লাহর? একটু থামেন, মেহেরবানি করে। এই তো হ্যাঁ,